नमस्कार बंधुगण, आपनारा 25 डिसेम्बर रामकृष्ण मिशनेर जिसेसके पुजो करा देखे अनेकेई हयतो प्रश्न करें जे रामकृष्ण मिशनेर मध्य এই বড়দিন বা জিসাসের পুজো কেন করা হবে। ভিডিওটা দেখুন আপনারা সবাই। আপনারা দেখতে পেলেন ভিডিওর মধ্যে যে রামকৃষ্ণ মিশনে প্রতি বছর 25 তারিখ নয় 24 তারিখ সন্ধ্যাবেলা প্রতি বছর কিন্তু জিসাসের পুজো করা হয়। তো এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কিন্তু মতান্তর লক্ষ্য করা যেতে পারে বা যায় যে তারা কেন পুজো করছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠের পুজোর বিধান জেনেই কিন্তু আমরা দুর্গা পুজো করে থাকি। অতএব তারা যে করছে আপনাদেরকে বলছে না যে আপনারাও কিন্তু জিসাসের পুজো করুন, এটা কিন্তু তারা কখনো বলে না। কিন্তু একটা ব্যতিক্রম জিনিস আপনাদের আজকে দেখাবো যে চার্চের মধ্যে কেমন করে শ্রীকৃষ্ণ ভগবানের নাম সংকীর্তন হচ্ছে। দেখুন এই ভিডিওটা। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন চার্চের মধ্যে কেমন করে শ্রীকৃষ্ণ ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, আর সেটা একমাত্র হতে পেরেছে একমাত্র ইনার জন্য, যার নাম প্রভুপাদ। তাকে আমরা বারংবার প্রণাম জানাই যে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে আজ বিদেশেও শ্রীকৃষ্ণ ভগবানের নাম সংকীর্তন আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি এবং শ্রীকৃষ্ণ নামের মহিমা বিভিন্ন জায়গাতে প্রচারিত হচ্ছে। এবং এই ইসকন সংস্থা এবং এই রামকৃষ্ণ মিশনের মধ্যে একটু দ্বন্দ্ব এখনো পর্যন্ত বেঁধে আছে, যেটা এই আমুক লীলা প্রভুজিকে নিয়ে হয়েছিল। তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা সামঞ্জস্য হয়ে একসাথে সনাতন ধর্মের প্রচার প্রসার করুন। কারণ আমাদের সনাতন ধর্ম কি করে? সমস্ত ধর্মকে সম্মান করে। কিন্তু আমাদের সনাতন ধর্মে কেন একে অপরের মধ্যে এই রকম বিরোধিতা থাকবে? আপনারাই বলুন। ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন, কারণ চার্চে এরকম ভাবে শ্রীকৃষ্ণ নাম আপনারা হয়তো শ্রবণ করেননি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।